তো আমাদের তো আসলে জার্নিটা অনেক বড়। দেখা যাচ্ছে ১২টা ক্লাস লেভেল 1 এ থাকবে। যদি আপনারা ক্লাস মিস দেন, সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসলে মিস করবেন। যেগুলো লেভেল 2 তে উঠার জন্য কখনোই আপনাকে আ বিবেচনা করা হবে না। কারণ অনেকগুলো বিষয় আছে যেগুলো ডে বাই ডে আপনারা দেখতে পারবেন। নিয়মের বিষয় আছে, তারপর যে প্রাথমিক যে বেসিক রুলস সেগুলো আছে, অনেক বিষয় থাকে। তো সেক্ষেত্রে সবাইকেই আসলে প্রত্যাশা করি যে ক্লাসে রেগুলার হবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের আ এক ধারাবাহিকভাবে যে ক্লাস চলছে, সেখানে আমরা অলরেডি যে সিফাতের যে বিষয়, সিফাতের আলোচনা আমরা করছিলাম। গুরুত্বপূর্ণ একটি সিফাতের আলোচনা করেছিলাম হামস গত ক্লাসে। যেটা আপনারা যারা ছিলেন তারা বুঝেছেন যে আসলে হামসের ক্ষেত্রে কতগুলো বিষয় থাকে আসলে। শুধু হামসের হরফ না, এই হামসের হরফগুলোর ক্ষেত্রে আবার অনেক রকম আ বিষয় থাকে। আচ্ছা, আমাকে আপনারা একটু কাইন্ডলি জানাবেন, একজন হলেই হবে। একটু আনমিউট করে যে আমার সাউন্ড কি ক্লিয়ার কিনা এবং আপনারা স্ক্রিনে কি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা? বা আপনারা জি, চ্যাট ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার এবং দেখা স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা, 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 মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আমি তাহলে আর কথা বাড়াচ্ছি না, শুরু করে দিচ্ছি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিফাত হচ্ছে মুস্তালিয়া। যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন বলি? কারণ এই সিফাতটা আসলে সবচেয়ে বেশি পরিমাণে ভুল যায় আমাদের। হামসেটটা তো হয় ভুল, কিন্তু হামসেটটা সাধারণত কম্প্রোমাইজ করা যায় অনেক ক্ষেত্রে, যেটা আসলে বাতাস কম হইলে হইতে পারে। কিন্তু এইটার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই। এই মুস্তালিয়া আজকে যে সিফাতটা আমি শিখাবো। তো বিস্তারিত আমি বলবো একদম সবকিছু। আপনারা পুরো ক্লাস জুড়ে থাকেন, বুঝতে পারবেন বিষয়গুলো। তো আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। মুস্তালিয়া এটা আমরা সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। মুস্তালিয়া হচ্ছে যে মোটা হরফ। মুস্তালিয়া হচ্ছে মোটা হরফ। যে হরফগুলো সর্বাবস্থায় মোটা হবে, আ মূলত এই হরফগুলো আ জবর, জের, পেশ বা সাকিন, তাসদিদ যাই হোক না কেন, সর্বাবস্থায় মোটা হবে। যেখানে কোনো ধরনের কোনো কিন্তু, যদি এইসব কিছু নাই। যেমনটা আমরা হামসের ক্ষেত্রে শিখেছিলাম যে আ কাফতা, এই ২ টার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়। যখন কাফতা হবে, এই কাফতায়ের আ য হরকত অবস্থায়, অর্থাৎ জবর-জের পেশ অবস্থায় কিন্তু সাধারণত বাতাস বের হয় না। আর সাকিন অবস্থায় বাতাসটা বের হয়। যেটা আমরা শিখেছি। কিন্তু এই হামসের ক্ষেত্রে হামসের যে কয়টা হরফ থাকে, সেই কয়টা হরফ সর্ব অবস্থায় বাতাস বের হয় এবং না, সরি, সর্ব অবস্থায় মোটা হয়। এই সিফাত মুস্তালিয়ার যেই হরফগুলো। তো এই হরফগুলো কেন মোটা হয়? এগুলো একটু বুঝাচ্ছি আপনাকে। আমরা হরফগুলো আগে একটু দেখি। এখানে আপনারা সবাই স্ক্রিনে ৭ টা হরফ দেখতে পারতেছেন, হ্যাঁ? সদ, দদ, ত, জ, গইন, খ, কফ, হ্যাঁ? সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। এই সবগুলো হরফ আমাদের আসলে অনেক রকম বিষয় মেইনটেইন করি, মূলত মোটা করতে হয়। সেটা কি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি উচ্চারণ করি, আপনারা একটু দেখেন। স, এই হরফটা কিন্তু মোটা করতেছি আমি। স, সই, সু, আউস। আমার মূলত কাজটা কোথায় হচ্ছে এটা একটু একটু খেয়াল করেন। কাজটা হচ্ছে ভিতরে মোটা করতেছি। স, এই জিনিসটা যদি আমি মোটা না করি কি হবে সেটা? সেটা সা, স, সা, স, সা। তাহলে বুঝতে পারতেছেন কি হচ্ছে বিষয়টা? এক হরফ থেকে আরেক হরফে সরাসরি চলে যাচ্ছে। যেটা লাহনে জলি। অর্থাৎ ভয়ংকর ভুল, যে ভুলটা গেলে সরাসরি কবিরা গুনাহ হয় এবং নামাজ ভেঙে যায়। তাহলে এটা কিন্তু সাধারণ কোনো নিয়ম না। এই নিয়মের উপর ভিত্তি করে আপনার নামাজ শুদ্ধতা অশুদ্ধতার জায়গাটা কিন্তু বিবেচনা করা হবে আরকি। যখন আপনি সদটাকে সদ করতে পারবেন ঠিক হবে, সদটাকে সা করে ফেললে ভুল হয়ে যাবে। এখানে কোনো ধরনের আপনার যে আপনার মাকরু হবে বা জিনিসটা আপনার আ আদায় হয়ে যাবে, এত বড় ভুল এরকম কিচ্ছু না। এটা সরাসরি। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে সদের ক্ষেত্রে কি? স, সই, সু, আউস, ইউস, উস। তাহলে সব অবস্থা মোটা হচ্ছে। এবারে আমরা দদ হরফে চলে যাই। দেখেন অবস্থাটা। ব, বই, বু,
আও আও ব বই বো আও। তাহলে এখানে কিন্তু মোটা হচ্ছে। এখন আমি যদি একটু একটা জিনিস দেখাই আপনাদেরকে, দা ব দা ব দা, জাস্ট মুখের কাইফিয়তটা আমি মোটা থেকে গোল থেকে আমি একটু প্রসার করে ফেলেছি, যার ফলে কিন্তু জিনিসটা চিকন হয়ে গেল, অর্থাৎ সরাসরি দা হরফে চলে গেছে। তাহলে আমার একটা মোটা, যদি মোটা করাটা শুধুমাত্র আমার মাখরাজের উপর নির্ভর করে না, এই মোটা এখানে সেম জায়গা থেকে দাল আর সেম জায়গা থেকে দ, এই যে ব দা ব দা, জাস্ট পার্থক্যটা হচ্ছে আওয়াজে, পার্থক্যটা হচ্ছে বৈশিষ্ট্যে, পার্থক্যটা হচ্ছে সিফাতে। আশা করি বুঝতে পেরেছেন। সদের মতোই সেম, এটারও বিপরীতমুখী হরফ আছে। তাহলে শুধু প্র্যাকটিস করার সময় আমাদের কিন্তু যে শুধু এই কয়টা হরফের জবর জের পেশ সাকিন দিয়ে প্র্যাকটিস করব হামসের হরফের মতো এরকমটা না, এই হরফগুলোর সাথে বিপরীতমুখী হরফ আছে। সেক্ষেত্রে আমরা প্র্যাকটিসের সময় অর্থাৎ মাস্কের সময় আপনাদেরকে কাজ দেওয়া হয়েছিল যে মাস্ক করবেন আপনারা বাসায়। আজকে আরেকটা প্রেসার দিয়ে দিলাম, সেটা হচ্ছে এই মুস্তারিয়া হরফগুলোর মাস্ক করতে হবে আবার। হ্যাঁ, তো এক্ষেত্রে যখন প্র্যাকটিস করবেন স সুই সু আউস সা সি সু আস, এভাবে প্র্যাকটিস করতে হবে। ব বই বু আউ দা দি দু আদে, এই যে একটা একটার সাথে কিন্তু প্রায় কাছাকাছি অবস্থা। এরপরে আমরা ক হরফে চলে যাব, এটারও বিপরীতমুখী হরফ আছে। প পই পো অ্যালপ অ্যালপ, স্বাভাবিক অন্য হরফগুলো যেরকম আউস আউ, এটা হচ্ছে আপ, কেন হবে সেটা আমরা কলকলা হরফের সময় বা কলকলার সময় শিখবো আমরা। আজকে তো মুস্তালিয়ার বাহিরে যাওয়া সম্ভব হবে না। কাল আগামী ক্লাসে আমরা সর্বশেষ সিফাতের আলোচনা করব। সিফাতের গুরুত্বপূর্ণ তিনটা বিষয় আমরা সবাইকে শিখাই, আসলে এই তিনটার মধ্যে সর্বশেষটা আমরা পাবো। তো এই তটা শুধুমাত্র মুস্তালিয়াই না, এটা শক্ত হরফ, আবার সিদ্ধার হরফ, আবার এটা কলকলার হরফ, একসাথে অনেক কিছু এটার সাথে সম্পৃক্ত আছে। তো প পই পু আও প, এটা চিকন হরফ কি তা তি তু আচ। এরপর আমরা ল হরফে চলে যাই, ল লই লো আও, এটারও আবার চিকন নরম বিপরীতমুখী হরফ আছে, রা রি রু আর, ল রা ল রা। তারপর আমরা গইন হরফে চলে যাই, গ গই ও আও, খ হই হু আও। কখন আপনারা গা বলবেন না, কখন আপনারা খা বলবেন না, তাহলে কিন্তু হবে না জিনিসটা। হুম, وخلق الله السماوات وغرب وغرب وغربنا وخلقنا وخلق كل شيء وخلق, এই যে গয়নের খ, তারপর আমরা কফে চলে যাচ্ছি, এটারও বিপরীতমুখী হরফ আছে কা, ক কা, ক ওই ও আক, কা কি কু এক, যেটা আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম যে কফের বিপরীতমুখী হরফ কাফটা। তো আজকে কফটা শিখলাম। তাহলে আমি এখন একটু সহজভাবে আপনাদেরকে বিষয়টা একটু পুরোটা দেখিয়ে দিচ্ছি আবার। এই যে 7টা হরফ, এই 7টা হরফের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এই 7টা হরফ আপনি মুখটা গোল করে বলতে হবে প্রথম দিকে প্র্যাকটিসের সময়, যেমন স দ ত জ গ খ ক, এটা হচ্ছে কমন বৈশিষ্ট্য। তারপর আবার আরেকটা বিষয় হচ্ছে সবগুলোই এখানে যতগুলো হরফ আছে সবগুলোই কিন্তু আমাদের কি যে আহ শুধুমাত্র জবর না, যে পেশ সাকিন তাকদির সর্বাবস্থায় মোটা করতে হবে, যেটা জবর অবস্থা সহজ হইলেও জের অবস্থা একটু কঠিন। আপনি যদি নিজেও পড়েন একটু এখন, তাহলে দেখতে পাবেন যে সই বই ওই জই, এটা একদিনে আসবে না, এই জিনিসটা একদিনে কখনোই আসবে না। এটা আপনাদের যখন লেভেল 2 এ যাবেন, এখান থেকে নেওয়া হবে লেভেল 2 তে, তখন কিন্তু দেখবেন যে আপনাদেরকে তেলাওয়াতের মধ্যে জিনিসটা ডে বাই ডে ধরিয়ে দেওয়া হচ্ছে আপনাকে। কারণ এটা অনেক একটা প্র্যাকটিসের বিষয় এবং ধরিয়ে দেওয়ার বিষয় আছে এখানে। তো প্রথমে তো বুঝা, এটা আমরা লেভেল 1 এ চেষ্টা করি বুঝানোর যে বিষয়গুলো, তারপর আমরা প্র্যাকটিসের মাধ্যমে বিষয়গুলো সবার কাছে আস্তে আস্তে মুখের জড়তাগুলো দূর করার চেষ্টা করি। এটা একটা পড়াশোনার বিষয় ভাই। আমরা তো পড়াশোনা করি, এসএসসি পাস করি, এরপরে ইন্টার, এভাবে আস্তে আস্তে চলে যাই।
বাংলা ইংরেজি সবকিছু পড়াশোনা করে করে শিখে একটা একাডেমিকলি আপনি কিভাবে চিন্তা করবেন যে একাডেমিকলি না শিখে আপনি যে ধর্মীয় গ্রন্থের মতো একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার অস্তিত্বের সাথে বলতে গেলে আপনি বেঁচে আছেন, এক সৃষ্টিকর্তা আপনাকে বেঁচে দিয়েছে, সেই সৃষ্টিকর্তা শুকরিয়া আদায় করবেন যে পড়াশোনাটার মাধ্যমে, সেটা কি আপনি একাডেমিকলি শিখবেন না? সেটা আপনার অনলাইন হোক অফলাইন হোক যেখানেই হোক না কেন, এই প্রসেসটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেকে চিন্তা করি না, কখনো মাদ্রাসায় পড়ি নাই। আমরা হয়তো ভাবি যে এই যেভাবে শিখতেছি শিখতেছি, আল্লাহ প্রদত্ত এই জিনিসটা, আল্লাহ কখনো আমাদেরকে ক্ষমা করবে না। এই জায়গাটা আমাদের একটু সময় দিতেই হবে, সেটা যেভাবেই হোক আমাদের এই সময়টা দিতে হবে। তো এই ক্ষেত্রে কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে এই মুস্তালিয়া বিষয়গুলো কাজ করে, এবং এই হরফগুলো যে আমাদের মোটা না করলে কোন জায়গায় চলে যাবে সেটাও দেখালাম, যে সবগুলো হরফের বিপরীতমুখী হরফ আছে। এখানে প্রতিটা হরফের সাথে আরেকটা হরফ যুক্ত, সদের সাথে সিন যুক্ত, দদের সাথে দাল যুক্ত, ত এর সাথে তা, গ এর সাথে দাল, হ্যাঁ, তারপর হচ্ছে যে কফের সাথে কা, গইন ক্ষয় নাই, কারণ গইন ক্ষয়ের বিপরীতমুখী হরফ লাগে না, এটা এই দুইটা হরফের কোনো বিপরীতমুখী হরফ নাই। এই দুইটা হরফ হামসের, সেজন্য হামসের হরফগুলোর সাধারণত বিপরীতমুখী হরফ হয় না। আবারও বলে দিচ্ছি, হামসের হরফের বিপরীতমুখী হরফ সাধারণত হয় না, যেমনটা আপনি ফা হা সা হা সিন খ স সিন কাফতা, এই হরফগুলোর বিপরীতমুখী হরফ আপনি খুঁজে পাবেন না। ফা এর বিপরীতমুখী হরফ পাবেন না, হা এর বিপরীতমুখী হরফ পাবেন না, সেটাও আরেকটা হামসের হরফ আছে হা। তারপরে হচ্ছে যে সিনের বিপরীতমুখী হরফ পাবেন না। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো বললাম হামসের গইন হওয়ার কারণে এগুলোর সাধারণত বিপরীতমুখী হরফ নাই, কিন্তু যদি সদের হিসাবটা করি সেক্ষেত্রে সিন সিন আছে, সদটা এখানে হামসের হরফ, সেজন্য বিপরীতমুখী হরফ আছে। হামসের বিপরীতমুখী হরফ হামস থাকতে পারে, কিন্তু হামসের বিপরীতমুখী হরফ কখনোই কোনো শক্ত হরফ হবে না। এটা আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এই জিনিসটা বলি না সাধারণত এখন পর্যন্ত কাউকে, কারণ এটা একটু আরেকটু ডিপ লেভেলের কথা, কারণ এখন আপনারা হামসি চিনেন না ঠিক মতো বা মুস্তালি চিনেন না, সেখানে এতটা দূরে কথা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আস্তে আস্তে আপনাদের জন্য ইজি হবে বিষয়গুলো। তো এখন আপাতত যেটা বোঝার চেষ্টা করবেন, এই যে সবগুলো হরফ এখানে সবগুলো হরফ জবর জের পেশ সাকিন তাসদিদ সর্ব অবস্থায় মোটা রাখতে হবে। কোনো অবস্থায় যদি মোটা না রাখেন সেখানে অটোমেটিক সেটা অন্য হরফে ডাইভার্ট হয়ে যাবে, অন্য হরফে চলে যাবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সি, এখানে ইহদিনাস সিরা অনেকে বলে, কিন্তু জিনিসটা মারাত্মক ভুল। ইহদিনাস সিরাতাল, সিরাতাল, এটা কি যে ভয়ানক ভুল। সিরাতাল মুস্তাকিম, 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 সমস্যা হবে, মুস্তাকিম বলা যাবে না, মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير না, غير المغضوب দুবি না, এখানে দেখেন যদি মাগ দুবি বলেন দাল হয়ে যাবে, বো দু, বো দু, সাউন্ডের একটা যে পার্থক্য এটা আশা করি ধরতে পেরেছেন। মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই ছিল সূরা ফাতিহা দিয়ে একটু উদাহরণ দিলাম আপনাদেরকে। এরকম কোরআনের সব জায়গায় যখনই আপনার মুস্তালিয়া হরফ আসবে আপনাকে অবশ্যই সেটা মোটা করতে হবে। সেটা ওই এক বসাতে যদি 100 বার বলতে হয় 100 বার আপনি পড়ে তারপরে প্র্যাকটিস করতে হবে সেটা মোটা করে। তো এটা আসলে সাধারণত কেউ যখন একা একা শিখতে যায় তখন কখনোই সেটা কেউ কেউ ধরিয়ে দিতে পারে না। সেজন্যই আমার মতে অন্তত প্রতিটা মুসলমানের, প্রতিটা মুসলিমের বলতে গেলে পুরা কোরআন শরীফটা একবার অন্তত কোনো হুজুরের কাছে হোক, সেটা অনলাইন হোক অফলাইন হোক যেভাবেই হোক না কেন, আপনি যখন পুরা কোরআন শরীফটা একবার, এটা একটা চ্যালেঞ্জ রাখবেন, কোনো কারো কাছে যখন এটা শোনাবেন দেখে দেখে প্রতিদিন 5 পৃষ্ঠা 4 পৃষ্ঠা, 3 বছরের প্ল্যানিং নেন, 2 বছরের প্ল্যানিং নেন, 1 বছরের প্ল্যানিং নেন। প্রথম দিকে একটু কষ্ট হবে, প্রথম দিকে 1 পৃষ্ঠা করে শোনালেন দিন প্রতি, আস্তে আস্তে জিনিসটা যখন 5-7 পারা পার হয়ে যাবে তখন আপনি 2-3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে শোনাতে পারবেন। একটা সময় যেখানে 10 পারা শেষ করতে আপনার লাগবে হচ্ছে যে 10 মাস, সেটা পরবর্তী 10 পারা শেষ করে ফেলবেন 5 মাসে, এরপরে বাকি 5 মাসে শেষ করে ফেলবেন আর বাকি এই যেই 10 পারা।
তো এইরকম ভাবে প্রায় বেশি না তো 2 বছরের মতো এনাফ। আপনার এমন না যে মাদ্রাসায় থাইকা থেকে জিনিসটা শোনাইতে হবে। আপনি পার্ট টাইম জিনিসটা 1 ঘন্টা কোনো টিচারের কাছে সময় দিতে পারেন। যেমনটা আমরা এখানে আলহামদুলিল্লাহ এই নাজিরাতুল কোরআন আয়োজনে যে যারা লেভেল 2 তে থাকে, আমরা লেভেল 2 তে 1 পৃষ্ঠা করে শোনার চেষ্টা করি। অলরেডি আমাদের সেই বেচে 29, 28, 30তম পারা শেষ এবং 29তম পারা শেষ, প্রায় শেষের দিকে। তো এরকম ভাবে আমরা 28, 27 এভাবে চলে যেতে যেতে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আমাদের যারা আছে প্রায় 20 জনের মতো, 30 জনের মতো, যারা একদম প্রথম সাইকেল থেকে। আর দ্বিতীয় সাইকেল থেকে আরো নতুন নতুন যারা আসে তারা আরো 20 জন, 30 জন, এরকম ভাবে 50-60 জনের মতো এরকম। তো আমরা চেষ্টা করি প্রথম লেভেল থেকে শুরু করে। এটা একটা কত বড় একটা পাওয়া আসলে। ওনারা এত ব্যস্ত মানুষ, প্রায় সবাই বয়সী মানুষ, 70+ এরকম আছে, 50+ বয়স, 40+ বয়স। তো ওনারা এক একজন অনেক বড় বড় চাকরিজীবী, পেশাজীবী মানুষ। তারপরেও এই যে রাতের বেলা একটু সময় পাচ্ছে, এইটুকু সময় শোনাচ্ছে, অনেকটা পরিবর্তন এসে পড়েছে। এটা আপনি কখনোই নিজে নিজে পারবেন না ভাই। কারণ আপনাকে কেউ কখনোই একটা হরফ ধরিয়ে দিবে না যে এই হরফটা আপনার মোটা, আপনি চিকন কেন করেন নাই। এটা আপনাকে অবশ্যই শরণাপন্ন হতে হবে, সেটা যেভাবেই হোক না কেন, অনলাইন হোক অফলাইন হোক, যার কাছেই হোক। তো এটা নিজের মধ্যে একই রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে লেভেল 1-এ দেখিয়ে দেওয়া যে এই জায়গাগুলো আপনাদের আস্তে 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 চেঞ্জ আনতে হবে। কারণ লেভেল 2-তে যখন আপনি যাবেন, যখন আপনি তেলাওয়াতের মধ্যে থাকবেন, তখন আপনার কখনোই বোঝানোর সুযোগ থাকবে না, তখন সরাসরি প্র্যাকটিক্যালি আপনার কাছ থেকে নেওয়া লাগবে ডে বাই ডে। তো এই হচ্ছে মোস্তালিয়ার বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। এটা আপনি কোরআন শরীফ যে কোনো জায়গায় থেকে তেলাওয়াত করলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে ওই সূরা ফাতিহার ওই 2টা আয়াত আমি আজকে সবার কাছ থেকে শুনবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। তো ইহদিনাস সিরাতাল থেকে ওয়াদ-দাল্লিন পর্যন্ত শুনবো অনেকের, এবং তখন আমি ধরে ফেলবো যে কার কোন জায়গায় একটু প্রবলেম আছে সদে সিনে। আর এটাও করতে চাচ্ছি, আর একটা জিনিসও করতে চাচ্ছি, হয়তো কাউকে জিজ্ঞেস করবো যে এখানে 3টা হরফ আপনি একটু জবর পেশ সাকিন তাসদিদ দিয়ে বলেন। যেমনটা আমি দেখি বলে দিচ্ছি কিভাবে বলবেন। যেমন স, সই, সো, আউস, ব, বই, বো, আউ, প, পই, পো, আউ, প, আউ, প। এইভাবে আপনার প্র্যাকটিসটা আমাকে শোনাবেন ইনশাল্লাহ। আর আমি আমি আপনারা হ্যান্ড রাইজ করেন, আমি চেষ্টা করবো তাদেরকে। আজকে আসলে বৃষ্টি হচ্ছে, তো আমার মনে হয় এই কারণে অনেকেই জয়েন হতে পারে নাই আজকে। আরো প্রত্যাশা করেছিলাম, যেহেতু গুরুত্বপূর্ণ ক্লাস আজকে অনেকটা। আচ্ছা, আলিফ ভাই সর্বপ্রথম হ্যান্ড রাইজ করেছিলেন, আপনি শুরু করেন। আলিফ ভাইকে আমি আনমিউট করার জন্য অনুরোধ জানাচ্ছি। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু করেন এখান থেকে, প্রথম 3টা হরফের মাসকে আমাকে শোনান। ত থেকে ত। স, সি, সু, আস, হইলো না, সি বলতে কিচ্ছু নাই। সই, সই। স, সি, সি না, আমি দেখি, আমি বলেন, আপনার মুখটা আগে গোল করবেন। সুই, সুই, সুই। সুই, সুই, এবার ঠিক আছে, হ্যাঁ, আওয়াজটা অনেকটা চেঞ্জ আসতেছে। তারপর স, সুই, সু, আস। এবার আপনার পার্থক্যটা ধরতে পারছেন, আপনার পার্থক্যটা আপনি, জি জি। হ্যাঁ, এইভাবেই প্র্যাকটিসটা করতে হবে। তারপর দ, দ, দি, দু, আদ, দি হয়ে যায়, বুঝছেন ভাই। এটাও সদের মতো প্র্যাকটিসটা করতে হবে। মুখটা আপনি হাত দিয়ে ধরে রাখবেন দরকার হয়। বই, বই। দ, দি, দু, আদ, তারপর ত, তি, তু, আত, আত, আত। আত। হ্যাঁ, এই কয়টাই হবে, মাশাল্লাহ। এতটুকুই থাক। আপনি সদটা প্র্যাকটিস করবেন, ওকে। সদটা একটু সি, সি হয়ে যায়। হ্যাঁ, এটা হইলে মারাত্মক ভুল হবে। সই, সি, সই, সি, সই। আশা করি পার্থক্যটা ধরতে পেরেছেন। এরপর আমাদের নিহাদ ভাই আছে। নিহাদ ভাই, আপনি জ থেকে শুরু করতে পারেন, জ থেকে খ পর্যন্ত। জি জি ওস্তাদ, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, জ থেকে শুরু করব না? জি জি। জ, রুই, রু, আও, র, আওয়াজ ছুটবে না, ছুটলে জি, জিনিসটা কলকলা চলে যাবে। আউ, আউ। আও, হ্যাঁ, আও, তারপর র, রুই, আও, খ, হইলো না তো, বলেন।
গ গ গুই আগ গু বলবেন না, ও পেশে। সরি সরি হুম, গু গ গুই গু আগ তারপর খ খুই খু আখ ক আখ, আখ, আখ বল। আখ আখ হুম, ক কি কু আক আক, আক বলবেন। আক আক হুম, মাশাল্লাহ, আপনার সুন্দর ছিল। খালি ওয়াইনটা যেটা ছুটে যায়, জ ছুটে যাচ্ছিল, ওয়াইন ছুটে যাচ্ছিল বলতে কি বুঝাইতে চাইতেছি, সাকিন অবস্থায় কিন্তু কলকলা হরফ ছাড়া অন্য কোনো হরফ ছুটে না। এটা আমি নেক্সট ক্লাস যখন করবেন পুরোপুরি ক্লিয়ার হবে। নেক্সট ক্লাসে আমরা কলকলা শিখাবো। তো কলকলা হরফ কি কি, কফ ত বা জিম দাল, এগুলো আত, আবে হয় জাস্ট। আর অন্য হরফগুলো আউ, আও, আহ, এরকমটা আর কি থেমে থাকবে, এটা কখনো ছুটবে না। বুঝতে পারছেন? জি ওস্তাদ। আহ এ পর্যায়ে হোসাইন ইব্রাহিম ভাই আছেন, আপনি শুরু করতে পারেন প্রথম তিনটা হরফ। মোহাম্মদ হোসাইন ইব্রাহিম ভাই। জি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। তোয়া তুই তো দোয়া না, দুই সাকিন দো সাকিন দিয়ে বলবেন না, সাকিন দিয়ে। আস অস আউস, আউস। অস অস তারপর অস দোয়া দুই দো অদ আদো না ভাই, আউ, আউ, অদ 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 থেমে থাকবে। হ্যাঁ, তারপর অদ তোয়া তুই তো অত অত এটা বলা হয় নাই। আতো, অত অত আবার বলেন তো। তোয়া তোয়া তুই তো অত। হ্যাঁ, আতো। এই কয়টাই থাক। মার্শাল্লাহ, আহ খুব ভালো ছিল। একটু প্র্যাকটিস করতে হবে আরো, যে যে জায়গাগুলো আজকে দেখিয়ে দিলাম। আমি তো আসলে খুঁটে খুঁটে সব ভুল ধরতে গেলে আপনারা একটা হরফও পড়তে পারবেন না। এই হরফগুলো এত প্র্যাকটিসের বিষয় আছে। তো আমরা তো কখনো প্র্যাকটিস করি নাই, বা আমরা জানিও নাই যে এখানে এই রকম কাজ আছে অনেকগুলো। যেহেতু আজকে থেকে জানলাম, আজকে থেকে প্র্যাকটিসটা ওইরকম ভাবে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যাদেরকে কখনো ধরতে পারি নাই এমন। আচ্ছা, আমরা সিরিয়াল ভাই আছি। এখানে কুতুবুদ্দিন ভাই আছেন, শুরু করতে পারেন। যারা শুনিয়ে ফেলবেন তারা আপনারা আপনাদের হ্যান্ড রাইজটা নামিয়ে ফেলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ কোনগুলা পড়বো? আপনি জ থেকে বলেন, জ থেকে। জ জুই জু আউজ গ গুই গু আও খ খুই খু আখ ক কুই কু আক। হ্যাঁ, আপনারটা তো অনেক নিখুঁত, মাশাআল্লাহ, সুন্দর ছিল। জের অবস্থাটা আমি একটু ভালো করে দেখতেছিলাম, তো খুব ভালো ছিল। এই পর্যায়ে আছেন আব্দুল মোমিন ভাই। আব্দুল মোমিন ভাই, শুরু করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি প্রথম তিনটা বলেন। স সি সু আস দ দি দো আদু হইলো না, ছুটতে দ যাচ্ছে কেন? তি আবার বলেন, দদটা, দদ আবার বলেন। দ দোয়া দি দু আদু। দিই না, দেখেন দোয়া হয় কেন আপনারটা এমন, দেখেন আমি আমাকে তো দেখতে পারতেছেন স্ক্রিনে। জি জি দোয়া না, দ, দ সরাসরি মুখটা গোলই থাকবে, দ এরকমটাই হবে, দোয়া না। বলেন। দ দি দু আদু ছুটবে না, আউ, আউ, আদ আউ। আদ হ্যাঁ, আদ তারপর ত তি তু আত এটা ছুটাইতে হবে। আত, আত। আত আত ত হ্যাঁ, তি তু আত। আরো ছুটতে হবে আর কি, এত স্পষ্ট বোঝা দিতে হবে। আত, আত, আত। জি বলেন। আত এবার ঠিক আছে। কেন এটা ছুটাইতে হবে? এটা উম একই সাথে কলকলার হরফ হয়। কলকলা হরফ সবসময় প্রতিধ্বনি হয়, কারণ জি কলকলা হরফ 29টা হরফের মধ্যে সবচেয়ে শক্তিশালী হরফ। এটা নিয়ে নেক্সট ক্লাসে শিখাবো ইনশাল্লাহ। আপাতত আজকের ভুলটা আপনি দেখেন, দতটা ঠিক করবেন। ওকে, দতটা আপনার ছুটে যায় এবং দতটা আপনার ব
দোয়া হয়ে যায়। এই দুইটা জিনিস একটু খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে নুরুল আমিন ভাই আছেন, শুরু করতে পারেন। আপনি জ থেকে শুরু করবেন, জ থেকে। শুনতে পাচ্ছি না নুরুল আমিন ভাইকে। হ্যালো, জি আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আমি একদমই শুনতে পাচ্ছি না। আপনি মনে হয় হেডফোন লাগিয়ে রাখছেন কিনা, না যদি হেডফোন লাগাই। খুলে রাখেন তাহলে হয়তো শোনা যাবে। আমি শুনতে পাচ্ছি না নুরুল আমিন ভাইকে, সম্ভবত নেটওয়ার্ক হ্যালো, ইস্যু। অনেক আস্তে শোনা যাচ্ছে নুরুল আমিন ভাইকে, অনেক আস্তে শোনা যাচ্ছে। জি আমি হেডফোন লাগাইনি, তারপর শোনা যাচ্ছে না। হেডফোন শুনতে ছাড়া পাচ্ছেন? বললে হয়তো শোনা যাইতো, আপনার হেডফোনের কারণে শোনা যাচ্ছে না আর না কি। না আমি হেডফোন লাগাইনি, হেডফোন দেইনি। হেডফোন ছাড়া এখন বুঝি শোনা নাই। যাচ্ছে? আমি হেডফোন লাগাইনি। আচ্ছা ভাই, একটু বেশি আওয়াজ দিয়ে পড়েন তাহলেই হবে। আপনার আচ্ছা, হ্যাঁ কণ্ঠটা হ্যাঁ, আপনি একটু সাউন্ড দিয়ে পড়েন নুরুল আমিন ভাই। দ দুই দ দুই দু আজ আউল হবে, আউল আজ ছুটবে না। তারপর আজ দ দুই দু আজ তারপর দ দুই দু আজ ছুটে কেন বুঝলাম না। আগো আগো হয় কেন, আও আও শুধু। আজ তারপর ক দুই কু আখ হ্যাঁ, অহ, আখ না, আখ না, অহ। আখ হ্যাঁ, এবার ঠিক আছে। ক দুই কু আখ আকো, আকো হবে এটা। আখ মাশাআল্লাহ, এই কয়টাই। আপনার অনেক প্র্যাকটিস করতে হবে, মুখে জড়তা আছে অনেক। এটা হচ্ছে রেগুলার মাস্ক করলে আস্তে আস্তে জিনিসটা ইজি হবে ইনশাল্লাহ, জি। আশা করি। এরপর আমাদের আছেন খন্দকার আব্দুল বারি ভাই আছেন, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স সি সু আস আস কেন, দ আউস। আস দেখেন আপনি যখন সাকিনে ধরবেন শটটা, তখন আপনার মুখটা গোল করে ফেলবেন। ওকে, আউস, আউস বলেন। স সি সু আস দ আস্তে আস্তে। তারপর দ দি দু আদ এটা ত সরাসরি দাল বানিয়ে ফেলছেন ভাই। আপনার অনেক প্র্যাকটিস করতে হবে, আপনার কিন্তু অনেক মারাত্মক ভুল। দ দি দু বলতেছেন, বই, বই কোথায় আর দি কোথায়, আকাশ পাতাল ডিফারেন্স। দ বই বো, আবার বলেন। দ দুই দু এই আদ তো আসছে আসছে, অনেকটা এখন আসছে। তারপর ত তি ই না, ত তুই। তুই ত তুই তি আদ এটা কি বললেন, ত তুই তু হবে, তু। ত তুই ত তি তুই আপনি পেস খায় পেস লাগিয়ে দিতেছেন। নিচের দিকে একটাই যাবে তুই, আর উপরে তো দুইটা থাকবে, অনেক একটা ত একটা তু। মুখটা গোল করে বললে ভালো হবে। হ্যাঁ, ত তি তুই আত আচ্ছা যাক। আত না, আত, আত। আত আত হ্যাঁ, এই কয়টাই থাক। অনেক প্র্যাকটিস করতে হবে আপনার, দরকার এই রেকর্ড থাকে আমাদের ক্লাসগুলো প্রতিদিন লাইভ হয় ফেসবুকে, আপনি দেখবেন কিভাবে কারটা কারেকশন করে দিচ্ছি, সেগুলো আপনি দেখবেন। প্র্যাকটিস থাকতে হবে ভাই, মেহনত করতে হবে। কোরআন হচ্ছে এমন একটা বিষয়, ইলম এমন একটা বিষয়, ইলম হচ্ছে পুরোটা মেহনতের উপর এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করার উপর। আমার পড়া এখনো আমি কখনো পারফেক্ট বলি না। হ্যাঁ, আমি বলতে পারি না, সেই ভয়টা আমার ভিতরে কাজ করে এখনো। তো সেখানে আপনারা তো আপনাদের জায়গা থেকে অনেক মেহনত করতে হবে। নামাজ পড়েন এভাবে, যদি এই এই উচ্চারণ দিয়ে নামাজ পড়লে কত সমস্যা। তো সেইখানে তো আপনি এখনো ওই হয়তো উসিলায় আপনি, যে আপনি এখন শিখার মধ্যে আছেন, তলিবুল ইলম থাকা অবস্থায় আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে সেই রকম কড়াকড়িটা আমাদের উপর দেয় না, কারণ আপনি শিখার মধ্যে আছেন এখনো। কিন্তু এই জিনিসটা তো আপনার মেহনত করতে হবে, সেটা তো আল্লাহ কাছে আপনার দাঁড়াইতে হবে, আমারও দাঁড়াইতে হবে, যে আমরা কি মেহনত করছি কিনা, প্রতিদিন কতটুকু সময় দিতেছি কোরআনের উপর। তো এই জন্য একটু সময় দিতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। কারণ আপনাকে দেখলাম দত যখন ধরাইলাম আপনি পেরে গেছেন মোটামুটি। তো এটা জাস্ট আপনার মধ্যে ওই
টেন্ডেন্সিটা থাকতে হবে যে আমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে 5 মিনিট 10 মিনিট যাই হোক না কেন এই মোস্তালিয়া হরফগুলো বিশেষ করে ইনশাল্লাহ। এরপর আমাদের মাহবুব আলম ভাই আছেন, মাহবুব আলম ভাই শুরু করতে পারেন। আপনি প্রথম 3টা হরফ বলবেন মাহবুব আলম ভাই। প্রথম 3টা হরফে ঝামেলা হয় সবার একটু বেশি, আমি এটা একটু কারেকশন করে দিব। আনমিউট কে করেছেন? আমি মাহবুব আলম ভাইকে আনমিউট করার জন্য বলেছিলাম। আচ্ছা, সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা, প্রফেসর ডক্টর তৌহিদ ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি পড়ার জন্য। জি শাহেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি জি। শাহেদ, কোথা থেকে আপনি বলবো? প্রথম 3টা পড়েন দেখি। কোথা থেকে বলা শুরু করবো? জি প্লিজ। সদ থেকে, সদ দত ত এই 3টা হরফের জবর জের পেশ সাকিন দিয়ে একটু প্র্যাকটিসটা করবেন। জি, জি প্রথম 3টা নাকি শেষ 3টা? আমি ঠিক শুনতে পারিনি। প্রথম 3টা। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। স সুই সু আস দ তুই দু আদ ছুটবে ত না, সুন্দর হচ্ছিল। আদ না, আউ আউ লেগেই থাকবে। আউ আদ 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 ত তুই তু আদ এটা ছুটবে। আত আত আদ আবার আদ বলেন। আদ ত তুই তু আদ আদ আরো স্পষ্ট শোনা যেতে হবে, যেমন আমরা যখন কলকলা প্র্যাকটিস করাবো দেখেন, আপনি থাকবেন না আগামী ক্লাসে ইনশাল্লাহ আশা করি। তো আগামী ক্লাসে দেখবেন যে কিভাবে শক্ত হরফগুলো ত প্র্যাকটিস করে। আত তুই আত তু আদ হুম, জি আদ কারণ এটা হচ্ছে আদ শক্তিশালী হরফ, এই কারণে। মাশাল্লাহ, আপনার মাশাল্লাহ জি খুব ভালো হয় আর কি। উচ্চারণ জের অবস্থাটাই সবচেয়ে ভয় আর কি, ভয়ের কারণ থাকে। তো স দ ত 3টার জেরটা খুব মারাত্মক, অনেক সুন্দর করে জি বলেন আর কি। সই বই এরকমটাই হবে ইনশাল্লাহ। এখন জাস্ট এই যে সাকিন অবস্থায় ছুইটা যায় না, এই জায়গাটা একটু আপনি ক্লিয়ার রাখবেন যে যাতে কলকলা হরফ ছাড়া অন্য কোনো হরফ আচ্ছা, সাকিন না ওটা ছুটে ধরে যায়। রাখতে হবে। জি হ্যাঁ হ্যাঁ, আদ যেটা ছুটে গেছিল এখানে আউ জি জি আউ জি এবার জাস্ট ধরে রাখতে হবে, এটাই জাস্ট মাথায় রাখলে আচ্ছা। হবে। আদ 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 হ্যাঁ জি হ্যাঁ, তটা একটু ছুটাইতে হবে। আত। মাশাল্লাহ খুব ভালো ছিল। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আতিকুর রহমান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি জ থেকে বলবেন ইনশাল্লাহ। র জি জু আজ হ্যাঁ র মাশাল্লাহ। র জি জু আগ খ খি হু আখ আপনার যেমন একটা সাউন্ড হয়েছে, বাতাস বের হয়েছে, এই জিনিসটা একটু চেষ্টা করবেন জবজের পেশ অবস্থাতেও, কারণ আমি গত ক্লাসে কিন্তু বলছি হামজার হরফের মূল বৈশিষ্ট্যই হচ্ছে বাতাস। হ হই হু আখ বলেন। খ খি হু আখ এবার ঠিক আছে, তারপর ক কি হু আক এই জায়গায় ছুটতে হবে। আক আক, আক কারণ আক এটাও হচ্ছে ত এর মতোই একটা বৈশিষ্ট্যের হরফ, কলকলা হরফ, সেক্ষেত্রে এটা ছুটবে। তো মাশাল্লাহ খুব ভালো ছিল, আপনার কটা খুব নিখুঁত ছিল আর কি। জাস্ট শুধু সাকিন অবস্থায় একটু ছুটে যাওয়ার যে বিষয়টা, এটা একটু বাড়াইতে হবে। আক এরকমটা হবে। আক এবার ঠিক আছে, খুব ভালো ছিল। এই পর্যায়ে আমরা আলী রওনক ইসলাম ভাইয়ের কাছে চলে যাচ্ছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স সি সু আস ছুটে কেন? আসো হবে না, আউস আস আউস। আস হ্যাঁ, আস দ দি দু আদ হইলো না, এটা দাল হয়ে গেল না জিনিসটা। ব বই দ ও দ দি দু আদ আউদ আউদ আউদ। আদ 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 ত তি তু আত এটা তা আত বানিয়ে ফেলছেন আপনি পুরাটাই। তুই 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 আর কি, আমি বুঝাই বিষয়টা আপনাকে, আমাকে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে জি হবে বিষয়টা এরকম, আহ ত ত যখন বলছেন না, তারপরে
জের অবস্থায় যদি না হয় মোটা, সাধারণত সবার কিন্তু মুখটা স্বাভাবিক অবস্থায় জের করে সেটা মোটা করাটা কঠিন, যেমনটা আমরা করি সাধারণত যে পই পই, এটা সবাই হবে না, এটা প্র্যাকটিস করতে করতে হবে। তো প্রথম অবস্থায় কি করবেন, মুখটাকে গোল রাখবেন, এই যেমন তুই তুই বলেন দেখি। তুই 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 হ্যাঁ, এই যে আসতেছে মাশাল্লাহ। তারপর তুই তো বলেন, তুর এবার ঠিক তুর আছে। আর কি তুর যাতে তার সাথে না মিলে যায়, সাধারণত আপনি প্র্যাকটিসটা এভাবে করবেন, আগে তা দিয়ে প্র্যাকটিস করবেন, তা তি তু, এরপর ত দিয়ে করবেন, ত তৈ তো, তখন তো আপনি তি তু। এই ডিফারেন্সটা বুঝতে পারবেন। হুম, জি জি। জি আবার বলেন, তো 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 তি তুর আত অত, আত হ্যাঁ, আত। এই যে এখানে এখন কিন্তু অনেকটা চেঞ্জ আসছে। আর কি আপনার তো জি মূল এখন টার্গেট ছিল এটাই যে মোটা রাখতেই হবে, এই জি টার্গেটটা রাখবেন সবগুলো হরফের ক্ষেত্রে, বিশেষ করে এই আমাদের মোটা হরফগুলো। খুব জি ভালো ছিল। ওস্তাদ। জাস্ট তটা একটু প্র্যাকটিস করতে হবে। এখানে আরেকটা বিষয়ও খেয়াল রাখতে হবে যে কলকলা হরফ, এটাও একটু মাথায় রাখলেই যে এনাফ। এ পর্যায়ে আমরা আব্দুল মুকিত ভাই, এমডি আব্দুল মুকিত ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম থেকে শুরু করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রথমে তিনটা বেটার আর কি, এখানে একটু কঠিন জি। থাকে তো। জি। স সি সিনা সু সুই সুই, সি স সি সু আস হ্যাঁ ত দি দু আদ ত তি তোয়া না, দেখেন তোয়া না, জিনিসটা ত ত এমন হবে। ত তি দু আতোয়া। পেশেরটা শুনতে পারি নাই একটু, সাউন্ড তো। আচ্ছা, আবার বলছি তো। হ্যাঁ আবার বলেন। ত তি দু আতোয়া আত আত, আতোয়া। হুম, খুব ভালো ছিল আপনার মাশাআল্লাহ। এই বয়সেও আসলে যখন এই জিনিসগুলো এত সুন্দর করে ভালো লাগে, ভালো লাগে খুব আর কি, বিষয়টা খুব ভালো ছিল। একটু এখন একটু চেষ্টা করতে হবে যে আরো ইজি হইতে মুখটাকে, যাতে একটু দ্রুত বলতে পারেন। এটা কিন্তু অনেক স্লো বলেছেন, যেমন ত ওই তু, সাধারণত এই জিনিসটা তেলাওয়াতের সময় যখন আপনার একাধিকবার এসে পড়বে বিষয়গুলো, হ্যান্ডেল করা অনেক টাফ হবে। তো সেক্ষেত্রে এখন রেগুলার প্র্যাকটিস করতে হবে একটু। ওই যে এই জিনিসটা আমি গত ক্লাসে বলেছি যে সকালবেলা একটু এই মুস্তালিয়া হরফ আর হামসের হরফগুলো যদি একটু প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে অনেকটাই আপনার জন্য মুখটা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আহ এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ইয়াসির আরাফাত ভাইকে শোনানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি জ থেকে বলেন। য জি জু আজ গ গ রি গু আগ খ খি খু আখ ক কি কু আক 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 আক, আক হুম, আক। মাশাআল্লাহ ভালো ছিল। প্রথম আচ্ছা হচ্ছে স আপনাদের, হ্যাঁ থাক, সু আর লাগবে না। আক। জি। মাশাআল্লাহ। আহ অনেকেই তো এখনো শোনানো বাকি আছে। আমি আজকে যেহেতু মাত্র বাজে হচ্ছে 10টা 3, আমি একটু তেলাওয়াতের মধ্যে আপনাদেরকে আজকে প্র্যাকটিস দেখাবো, হামস আর মুস্তালিয়া। আশা করি এখানে আরো অনেক কিছু আপনারা, যেহেতু অনেক সময় আছে এখনো, আর আমরা যাতে নতুন কিছু দেখতে পারি, আমরা চেষ্টা করব যে আসলে সবগুলো রুলস সবগুলো বিষয় এই আমাদের 12টা ক্লাসের মধ্যে কাভার দিতে। সেক্ষেত্রে আপনাদের ধাপে ধাপে এই বিষয়গুলো একটু দেখানো হবে ইনশাল্লাহ। আমরা একটু তেলাওয়াতে চলে যাচ্ছি। আমি এই কয়দিনের মধ্যে যে তেলাওয়াত গুলো প্র্যাকটিস করাবো সবগুলোই হচ্ছে আমাদের নামাজের মধ্যে তেলাওয়াতের যেই সূরাগুলো থাকে, এগুলো যাতে আপনাদের জন্য উপকারী হয়। আর পুরো যেই দোয়ার আয়াত আছে এগুলো একটু প্র্যাকটিস করাবো, যেমনটা আয়াতুল কুরসি আমরা জানি, তারপর হচ্ছে সূরা হাশরের শেষ 3 আয়াত আছে। এরকম যে যে বিষয়গুলো আছে সেগুলো একটু প্র্যাকটিসের মধ্যে আনবো, যাতে আপনাদের জন্য অনেকটা হেল্প হয়। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমপারার মধ্যে আছি। এই সূরাগুলো সবাই মোটামুটি পারেন। এখানের মধ্যে হামস প্লাস মোস্তালিয়া এই দুইটার প্র্যাকটিস দেখাবো, যাতে আপনারা বাসার মধ্যে এভাবেই আস্তে আস্তে প্র্যাকটিসটা করেন।
আমি ফিল থেকে চলে যাই। আজকে বাসায় আমি ঠিক যে যে শব্দগুলো বলবো এই শব্দগুলো টার্গেট রাখবেন, তারপর প্র্যাকটিস করবেন, যাতে আপনাদের জন্য অনেকটা হেল্প হয়। আর আমরা তো আসলে পড়ে পড়ে অভ্যস্ত, সেক্ষেত্রে আমরা জানি আসলে সাধারণ বা স্বাভাবিক যারা আছে, বিগিনার যারা আছে তেলাওয়াতকারী, তাদের কোন কোন শব্দগুলো সমস্যা হতে পারে। ধরতে ধরতে সেই জায়গাটায় একটা অবস্থতা এসে পড়েছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু দেখিয়ে দিলে আপনারা আশা করি ধরতে পারবেন ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف কা দেখেন এটা কিন্তু হামসের হরফ। আমি বলেছিলাম কি হামসের হরফের মধ্যে একটু ব্যতিক্রম হচ্ছে দুইটা হরফ, কাফ আর তা। এই দুইটা হরফ জবর জের জবর জের পেশ অবস্থায় কখনোই বাতাস বের হয় না তেমন একটা, সেটা সাকিন অবস্থায় বাতাসটা বের হয়। যেমনটা আমরা এখানে তাও আসছে কাফও আসছে, দেখেন আলাম তার বাতাস বের হয় নাই, কাইফা বাতাস বের হয় নাই, ফাআলা রাব্বুকা বিআসহাবিল মোটা করলাম সাকিন অবস্থায়, প্লাস এটা হামসের হরফ বাতাস বের করলাম। অনেকে আছে এইভাবে পড়ে রব্বুকা বিআসহাবিল, আসহাব কি জিনিস আর আসহাব কি জিনিস, আকাশ পাতাল ডিফারেন্স অর্থের দিক থেকে। সেক্ষেত্রে আপনারা কিন্তু মোটেও এরকম ভুল করবেন না কখনোই। এটা দরকার হয় সবাই আন্ডারলাইন করে রাখেন আর কি, এটা নিচে একটু দাগ দিয়ে রাখেন বা এরকম যে এই জায়গাটা একটু প্র্যাকটিস করতে হবে। বিআসহাব না, বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওলিল। এখানে কিন্তু আমি এই যে আজকে কিন্তু দদ আপনাদেরকে শেখানো হয়েছে যে দ দুই দু আউ, তাহলে তাওলিল। আমি যদি বলতাম তাদলিল তাহলে কিন্তু ভুল যাইতো বিষয়টা, নামাজ সরাসরি ভেঙে যাবে। তাদ তাও তাদ তাও, যদি আমি বলতাম তাদ সেটা দালে চলে যেত, আর আমি এখন বলতেছি তাওলিল সেটা দদ ঠিক আছে। তো এটা আওয়াজ শুনলেই বোঝা যায় যে আসলে আপনি কোন জায়গায় রাখতেছেন না রাখতেছেন। আসলে দিন শেষে আমাদের সবার বিচারক হচ্ছে মহান আল্লাহ তাআলা। আমরা তেলাওয়াত করতেছি নামাজে, আমরা কিন্তু এই চিন্তা করে মাথায় রেখে পড়ি না যে আমি তেলাওয়াতটা করতেছি, আস্তে আস্তে পড়তেছি, কেউ তো শুনতেছে না, আমার তেলাওয়াত শুদ্ধ অশুদ্ধ হওয়াটা কার কি যায় আসে। জিনিসটা তো আল্লাহ তাআলার সাথে আপনি কথা বলতেছেন, এখানে বিচারক আল্লাহ তাআলা। তো এই আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে পড়ার জন্য নির্দেশ দিয়েছে, এটা সরাসরি ফরজ তার তিল সহকারে তার তেলাওয়াত করা। সেটা থেকে আপনি কিভাবে রেহাই পাবেন? যদি আপনি তাদলিল বলেন আর যদি আসহাবিল বলেন তাহলে কিভাবে হবে আপনার? তো এই দুইটা শব্দ একটু আপনার টার্গেটে রাখবেন। ফি তাদলিল ওয়া আরসালা বলবেন না, ওয়া আরসালা আলাইহিম তায়রান, তাইরন না, তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل। মোটামুটি সহজ আছে, এই আয়াতটার মধ্যে কোনো খুব কঠিন কিছু নাই। আমি টার্গেট রাখতেছি কি হামস আর মুস্তালিয়া, আর হামস মুস্তালিয়ার ক্ষেত্রে হরফ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেরকম অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বিআসহাব এই শব্দটা, তাওলিল এই শব্দটা দেখিয়ে রাখলাম আর কি। فجعلهم كعصف, এটাও কিন্তু ভুল যায়, কাআসফিম, আসফিম বলে। এই শব্দটা যদি ধরি আমি, এখানে প্রায় 90% মানুষের ভুল যাবে। আইনটা হয়তো অশুদ্ধ, নয়তো সরটাকে সিন বানিয়ে ফেলে। তো কাআসফিম মাকুল, মাকুল না মাকুল। হামজার প্র্যাকটিস আপনাদেরকে করিয়েছিলাম যে এটা কিন্তু শক্ত হরফ। তো এই সূরার মধ্যে একদম টার্গেটেড যেই বিষয়গুলো আছে, এই যে কাউসফিম, তাওদিল, বিআসহাব, এমন প্রতিটা সূরায় 3 থেকে 4টা শব্দ থাকে, যে শব্দগুলো
আমাদের নামাজ ভেঙে যাওয়ার জন্য যথেষ্ট। আর কি যে শব্দগুলো আমরা আসলে হরফ পরিবর্তন হওয়ার মতো অবস্থা হয়ে যায়, কারণ সেগুলো একটু প্র্যাকটিসের বিষয়। তো সেগুলো তো আপনাদেরকে কেউ আপনি শুনাইতে হবে। আপনি এখানে শোনান, যেখানেই শোনান না কেন, শুনিয়ে শুনে আস্তে আস্তে জিনিসটা পরিপক্কতা আনতে হবে। আমি এই যে সূরাটা দেখালাম, এটা কিন্তু নামাজের সবাই মুখস্থ পারেন, নামাজের সময় পড়েন, কারণ 10টা সূরা আমরা সবাই মুখস্থ করি সাধারণত। তো এগুলো যদি অন্তত ক্লিয়ার করতে পারি আমরা, তাও তো অনেক কিছু, অন্তত নামাজটাকে শুদ্ধভাবে পড়তে পারবো। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা পরে পরের যে সূরাটা চলে যাচ্ছি, কোরাইশ। আজকে এই 2টা সূরা দেখাবো আপনাদেরকে। আর যারা যারা একটু সচেতন হচ্ছেন, আপনারা কাইন্ডলি এগুলো দাগিয়ে রাখবেন, যে যেই শব্দগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো একদিন দুদিনের প্র্যাকটিসের বিষয় না, আপনাকে অনেক দিন ধরে প্র্যাকটিস করতে হবে। আস্তে আস্তে প্র্যাকটিস করে করে জিনিসটাকে সহায়ক করে ফেলতে হবে আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। ও কুরাইশ না, কুরাইশ বললে সেটা বাংলা হয়ে যাবে, সেটা আরবি থাকবে না। কুরাইশ আরবিতে, কুরাইশ বলতে হবে আরবিতে। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে বলে না, এই কুরাইশ, সেটাই হচ্ছে বিষয়। তো লিইলাফি কুরাইশ, কুরাইশ, কুরাইশ। ও কু, ও কু, এর পার্থক্য। লিইলাফি কুরাইশ ইলাফিহিম, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, ওয়াস-সাইফ। ফালইয়াবুদু, ফালইয়াবুদু বলে অনেকে, আইনটা উচ্চারণ করে না। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত الذي أطعم। এই যে আজকে কিন্তু শিখাইলাম, ত হরফটা ছুটবে, অন্য হরফগুলো ছুটুক আর না ছুটুক, কফ ত বা জিম দাল এগুলো ছুটবে, কারণ এগুলো কলকলা হরফ। الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এই সূরাটা মোটামুটি ইজি আছে। কারণ কেন আপনাদেরকে একটু যদি বলি খুলে, এই সূরার মধ্যে মোটা হরফ খুবই কম। সাধারণত যখন মুস্তালিয়া হরফ বেশি আসে তখন ঝামেলাটা বেশি বাধে। আবার তার উপর যখন মুস্তালিয়া হরফটা সাকিন অবস্থায় হয়, যেটা আমরা সূরা ফিলে কিছুটা খেয়াল করেছি, সদ, দদ এই হরফগুলো এখানে, তারপরে ওয়াইন, এগুলো মোটা অবস্থা, মোটা হরফ, এগুলো কিন্তু সাকিন অবস্থায় আসছিল। এখানেও দেখেন ঝামেলা যে জায়গায় লাগার মতো, কোরাইশ, এটা কিন্তু বলেও দিয়েছি, অনেকে কুরাইশ বলেন। তো এইটাও কিন্তু মোটা হরফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেই ভুলগুলো গেলে আসলে নামাজ ভেঙে যাওয়ার মতো পসিবিলিটি থাকে, সেই ভুলগুলো কিন্তু আমরা মুস্তালিয়ার মধ্যে দেখতে পারতেছি। সেই জন্য আমি টার্গেট রাখি সবার, যাতে মুস্তালিয়া হরফগুলো সঠিক হয়, সবাই যাতে সুন্দর মতো মুস্তালিয়া হরফগুলো উচ্চারণ করতে পারে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা এই 2টা সূরা প্র্যাকটিস করলাম। আমরা আবার চলে যাব আপনাদের কাছে। আপনাদের কাছ থেকে আমি এই 2টা সূরা শোনার একটা কারণ, একটা রিজন হচ্ছে যে ভুলগুলো যাতে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি, আর আপনারা যাতে একটু সচেতন হন। এবং আমরা আপনাদের কাছ থেকে আবার আপনাদের কাছে ফিরে যাবো ইনশাল্লাহ। এর আগে একটা বিষয় আপনাদেরকে একটু বলি। এটা খুবই দুঃখের একটা বিষয়। আমাদের বাংলা একাডেমির যে প্রধান বা আমাদের হোস্ট মহোদয় যে তামজিদ ভাই আছেন, আপনাদের সামনে সবসময় আসতেন, তো উনি, ওনার আসলে মা অসুস্থ, হসপিটালে আছেন ভর্তি। আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন, আমরা সবাই দোয়া করব আজকে ক্লাসের পর। এবং আমরাও আমাদের যে আত্মীয় স্বজন মধ্যে যারা অসুস্থ আছে এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, তাদের যাতে আল্লাহ শেফা আদেরান নসিব করে। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। আসলে এই ক্লাসগুলো বা আমরা যে এই পুরো কোর্সগুলো চালাচ্ছি, বা এই নাজিরাতুল কোরআন আয়োজন চালাচ্ছি, কিংবা আমাদের এই পুরো বাংলা একাডেমি যার হাত ধরে আসলে হ্যান্ডেল হচ্ছে, তো তিনি যখন আসলে এরকম একটা বড় বিপদের মধ্যে সম্মুখীন হন, সেটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা আসলে মন খারাপের বিষয় হয়ে থাকে। তো সেই জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যাতে খুব দ্রুতই আমাদের মাঝে আবার ফিরিয়ে আনেন আমাদের ভাইকে, আর আমরাও যাতে আসলে আরো প্রাণবন্ত হয়ে ক্লাসগুলো করতে পারি, সেই জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ।
আপনাদের কাছে দোয়া চেয়েছি, আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ। ওকে, আমরা তাহলে চলে যাচ্ছে আমাদের যেই পার্টে ছিলাম আমরা, মুস্তালিয়া হরফ। ওকে, তো আমরা এখানে আছেন আমাদের, হ্যান্ড রাইজ করে আছেন কিনা আপনারা যারা যারা শোনার নাই। আচ্ছা, আমরা এখানেও মেসেজে কয়েকজন দেখছি। জিয়াউদ্দিন ভাই কি আছেন কিনা, আপনি শোনাতে চেয়েছিলেন? জিয়াউদ্দিন ভাই, শাহিদুল্লাহ ভাই, আপনারা যদি থাকেন কেউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জিয়াউদ্দিন ভাই শুরু করতে পারেন, আপনি প্রথম থেকে শুরু করেন, সদ থেকে। সি হচ্ছে কেন? সই, সই। তারপর দি না, আপনারা কিন্তু মারাত্মক ভুল ভাই। দি বলতে হবে না, বই, বই। আওয়াজটা শুনলে বুঝবো আমি। বই, আপনি মুখটা গোল করেন এরকমটা। বই, বই, আমার কাছে দেখতে পাচ্ছেন তো, বই। হুম, এবার ঠিক আছে, ছুটবে না, আদো না, আও, আও, এটা ছুটবে। আতো, আতো, আবার বলেন। এইবার ঠিক আছে। আমি তাহলে ভুলগুলো কি কি ধরেছি এটা খেয়াল আছে তো? তাই বলেন দেখি কি কি ভুল গেল। দদের ক্ষেত্রে ভুল গেল, হচ্ছে তয়ের ক্ষেত্রে ফুটাইতে হবে। আর তটা ছুটতে হবে কেন? কারণ এটা হচ্ছে কলকলা হরফ। যাক, মাশাআল্লাহ, মনে রাখতে হবে, কারণ আমি যদি ভুলগুলো ধরিয়ে দিলাম, আসলে আপনি যদি আপনার জায়গা থেকে মনে রাখতে পারেন তাহলে পরবর্তী পড়ার ক্ষেত্রে সুবিধা পাবেন ইনশাআল্লাহ। ভালো ছিল না? একটু আরো প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। আমরা এই পর্যায়ে আছেন। আচ্ছা, আইদুল্লাহ ভাই, জি, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম হুজুর। জি জি, হ্যাঁ। স সি সু আসু ব দি দু আদু ছুটবে না, আদো কেন হচ্ছে? আও বলেন। ব দি দু আদু তারপর প সি তু তু আতু এটা একটু সুন্দর মতো সাজাইতে হবে। আতো, আতু আতু হ্যাঁ, মাশাআল্লাহ, জ এই কয়টাই, জ মাশাআল্লাহ, ভালো ছিল। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি যে শামসুদ্দিন। জি জি, হ্যাঁ, আপনি শুরু করতে পারেন। আপনি জ থেকে বলেন, কফ পর্যন্ত, জ থেকে। আখ, আখ, তারপর আক, কলকলা করেন, আক, আবার বলেন কফটা, কফের হরফটাকে আবার বলেন। হুম হুম, মাশাআল্লাহ, আরো প্র্যাকটিস করতে হবে, মুখ একদম জ্যাম হয়ে আছে, এই জায়গাটাকে ছাড়তে হবে, রেগুলার প্র্যাকটিস জোরে জোরে করতে হবে। আমরা একটা বিষয় আমি একটু বলে দিই, মাস্কের অনেক কিছুই তো আপনাদেরকে শিখালাম, মাস্কের ট্রিক্স কিভাবে কি মাস্ক করবেন। একটা বিষয় একটু বলে দিচ্ছি, আপনারা মাস্ক যখন করবেন বাসায়, স্বাভাবিকভাবে দেখেন না, যারা গান শিখে তারা কি রেওয়াজ করে, কি রেওয়াজ কি আস্তে মিনমিন করে করে না, রেওয়াজ কিভাবে করে, একদম গলা ছেড়ে জোরে জোরে হাই স্কেলে। এরকম ভাবেই আমরা যখন বাসার মধ্যে মাস্ক করব, সেটা সকালবেলা যখন করব আমরা ভোরবেলা, তখন আমরা একটু জোরে জোরে প্র্যাকটিস করব। আ, ই, উ, আ, বা, বি, বু, আবে। আমরা আওয়াজটা জোরে রাখবো, বাট আমাদের উচ্চারণের বৈশিষ্ট্য, অর্থাৎ হরফের বৈশিষ্ট্য এবং মাখরাজ, কিন্তু এগুলো প্রেসার দেওয়া যাবে না খুব একটা বেশি। যেমন আমি যখন বলবো প, তুই, আওয়াজ জোরে দেখছি, কিন্তু আমি এটা জোরে কিন্তু আমি প্রেসার দিচ্ছি না এখানে, যে এই জায়গাটায় মাখরাজ হচ্ছে, তাহলে কিন্তু জিনিসটা আমার জন্যই পেইনফুল হবে। আমি আওয়াজটাকে জোরে রাখবো যাতে আমার আমার কনফিডেন্স লেভেলটা খুব বুস্ট থাকে।
কিন্তু আমি যদি আওয়াজটাকে খুব আস্তে রাখি সেক্ষেত্রে কিন্তু আমার যে ইয়েটা হবে সেটা কিন্তু ঠিক মতো আসবে না, জড়তা থেকেই যাবে। এই জন্য মুখের জড়তার জন্য ছাড়ার জন্য আপনাকে অবশ্যই জোরে জোরে প্র্যাকটিসটা করতে হবে। ওকে, জহরুল ইসলাম ভাই শুরু করতে পারেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ, আপনি প্রথম থেকে শুরু করতে পারেন। সো, সি, সু, অস, হুম। দো, দি, দি না, আহা, দি হইলে তো দাল হয়ে যাবে। বই, বই, দো, দি, দু, অদ, ছুটবে না। এটা সবাই ম্যাক্সিমাম যারা শোনাচ্ছে ছুটে যাচ্ছে। আদ্য না, আউ, আউ, দো, দি, দু, অদ, দ তো, হয় কেন? হ্যাঁ, আপনার এই জায়গাটা একটু নিজে নিজে খেয়াল করতে হবে এই বিষয়টা। আউ, দেখেন আমি যখন করতেছি আউ, আর কোনো আওয়াজ নাই, আর আপনারটা এমন হচ্ছে আউ দ, আউ দ, এই ছুটতেছে কেন? ছুটে যাবে না। আবার বলুন। হ্যাঁ, দো, দি, দু, অদ, এই যে এতক্ষণ পর আমি একটু ক্লিয়ার পেলাম। তারপর তো, তি, তু, অত, এটা ছুটে দিতে হবে। আত, আত, তো, তি, তু, অত। হ্যাঁ, মাশাল্লাহ, সুন্দর ছিল। আপনাদের সবাইকে বলে দিচ্ছি, সবাইকে কেন এই জিনিসটা বারবার কারেকশন করে দিতে হয়? তাহলে তো আমি এত লম্বা একটা লেকচার দিলাম, সেখানে তো আসলে আমার কাছে তো মনে হয় যে আমি লেকচারটা ঠিক মতো বুঝাইতে পারিনি, কারণ আপনাদেরকে বুঝাচ্ছি বারবার। দতে ছুটবে না, ততে ছুটবে, কারণ ত কলকলার হরফ, ত শক্ত হরফ। দত কোনো শক্ত হরফ ঠিকই আছে, বাট দতটা ত এর মতো শক্ত না। তো সেক্ষেত্রে এখানে আমরা কলকলা হরফ দুইটা পাচ্ছি, ত আর ক। আশা করি, আমার মনে হয় কালকে বা আগামী ক্লাসে যখন আমরা কলকলা শিখিয়ে ফেলবো তখন আশা করি আর কারো ডাউট থাকবে না। এখানে এই 7টা হরফের মধ্যে শুধুমাত্র যে 7টা একই বৈশিষ্ট্যের, অর্থাৎ মুস্তালিয়ার হরফ এমন না, এখানে ভ্যারাইটিস, এখানে অনেক বৈশিষ্ট্যের আছে। যেমন আপনি সদটা শুধুমাত্র মুস্তালিয়া না, সদটা হামসের মধ্যেও আছে, মানে এটা বাতাস বের হয়। খটা হামসের মধ্যেও আছে। আবার দতটা শুধুমাত্র মুস্তালিয়াই না, দতটা সিদ্ধার হরফ, শক্ত হরফ। তটাও শুধু মুস্তালিয়াই না, ত শক্ত হরফ, আবার এটা একই সাথে কলকলার হরফ। অর্থাৎ কলকলা হরফ গুলো সবসময় এই প্রতিধ্বনি হয়। আত, ঠিক এমনটা কফেও হবে, আক। এই জিনিসগুলো একটু সময় নিতে হবে। আমি এই জন্য আপনাদেরকে অন্তত 5টা ক্লাস নিব, শুধুমাত্র 5 থেকে 6টা ক্লাস নিব, যেটা আমি সাধারণত আগে কখনোই কোনো বেচে বা কখনো এই কাজটা করি নাই যে একসাথে এতগুলো ক্লাস শুধু হরফের উপরে নিতাম। কিন্তু আমি আপনাদেরকে যাতে ভিত্তিটা মজবুত হয় এই চিন্তা করে এতগুলো ক্লাসে চিন্তা করতেছি, যে মুস্তালিয়া পর হামস, এরপর আমি সিদ্ধারও ক্লাস নিব, যাতে এই কনসেপ্ট গুলো আপনার ক্লিয়ার থাকে। আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, যাতে এই জিনিসগুলো একটু খেয়াল করতে পারেন যে এই 7টা হরফের মধ্যে ত আর কফ ছুটবে, মাস্ট ছুটবে। আত, আক, আত, আক, এছাড়া বাকি কোনো হরফ এখানে ছুটবে না, সবগুলো লেগে থাকবে, নয়তো বাতাস বের হয়ে যাবে। যেমন আহ, আও, তারপর হচ্ছে আউ, আউস, আউ, এমন হবে। আর আত, আক, এই 2টা হরফ ছুটে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সাকিনের জায়গা থেকে এই হচ্ছে পার্থক্য মূলত, এছাড়া মোটামুটি সাকিনের জায়গা থেকে আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, এবার আছেন আরিফ হোসেন ভাই, শোনাতে যাচ্ছিলেন। আরিফ হোসেন ভাই, আপনি শুরু করতে পারেন। পাচ্ছি না আমরা, আরিফুল ইসলাম ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আরিফ হাসান ভাই আসছেন, আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুরু করেন। সি, সু, অস, হুম, দো, দি, দু, অদ, গুড। তারপর তো, তি, তু, অত, একটু সুন্দর করে ছুটাইতে হবে। আত, দ, আত, জি, ইউ, আজ, এই করে থাক। মাশাল্লাহ, ভালো ছিল। আসসালামু ও, আলাইকুম। জি, দু, হ্যাঁ, আগো। এই করেই থাক।
জি আরিফুল ইসলাম ভাই শুরু করতে পারেন। জি আসসালামু আলাইকুম। সো সুই সু আস দ দুই দু আদ আদ ত না, আউদ আউদ আদ আউদ। আউদ হ্যাঁ এবার ঠিক আউদ ত তুই তু আত ছুটাইতে হবে। দ আত 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 আবার বলেন। ত তুই তু আত হুম দ জ জুই জু আজ আউল আউল আউজ এই আউজ কটাই এই কটাই থাক। মাশাআল্লাহ খুব ভালো ছিল, আপনারটা স্বচ্ছ। কিন্তু একটা জায়গায় যে একটা মারাত্মক ভুল করছেন, তটা ছুটান না, এটা এই জিনিসটা কিন্তু ঠিক রাখতে হবে। আত আত ইত উত, হ্যাঁ আত জি এভাবে ছুটাইতে হবে, কারণ এটা কিন্তু কলকলা জি হরফ। ইনশাআল্লাহ জি মাশাআল্লাহ খুব ইনশাআল্লাহ ভালো ছিল, আসসালামু আলাইকুম। অনেক ক্লিয়ার সাউন্ড ছিল। আর আমাদের শিবলি সাদিক ভাই আছেন, শুরু করতে হুজুর পারেন। আমি একটু বলতে চাচ্ছিলাম জি আপনার জি। ওই কোরআন শরীফের আপনি ফরওয়ার্ড করেননি এখন ওই কোরআনটা আপনি যেটা আচ্ছা, ওই যে ব্যাখ্যা আসলে দিতে আমাদের, চাচ্ছিলেন। আমি ফরওয়ার্ড করছিলাম ঠিকই, কিন্তু আমি তো আসলে অ্যাডমিন না, যার ফলে ওই আমাদের তামজিদ ভাই তো অসুস্থ, তো আমি আপনাদেরকে দেখি আজকে কিভাবে উনি জি একটু অসুস্থ। দিয়ে দিলে ভালো হয় জি হ্যাঁ একটু হ্যাঁ। চেষ্টা করুন। Okay. তো উনি আপনাদেরকে যেই গ্রুপে দিবে, তো সেই গ্রুপে আর কি দিতে পারতো, উনি তো অসুস্থতার কারণে আসলে আমাদের সাথে engage, এই জন্যই আর কি। মাশাআল্লাহ, আমি তাকে মনে করিয়ে দিলেন, আমি দেখি জিনিসটা নিজেই দিয়ে দিব আজকে অ্যাডমিন প্যানেলে জানিয়ে, ইনশাল্লাহ জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সাইদ ইসমাইল হোসেন ভাই আছেন, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সদ শুধু থেকে জ পর্যন্ত, হ্যাঁ সদ থেকে জ পর্যন্ত শোনান। সোয়া সি সু সি না, আস সই সই ভাইজান, সই হবে স সই সো, স সই সো বলেন। সোয়া সুই সু আস হ্যাঁ দোয়া দি দু আদ তোয়া তুই তু আত তারপর জোয়া বলেন। জোয়া জি হ্যাঁ হ্যাঁ ল জোয়া জুই জু আজ আজ না, আউল আউল। আজ হ্যাঁ আজ মাশাআল্লাহ ভালো জোয়া ছিল, এই কটাই থাক। আপনারটা খুব সুন্দর ছিল, খালি তটা একটু আত, এটা এটা করতে হবে, হ্যাঁ কলকলাটা ঠিক রাখতে হবে। আত আত হুম স্বাভাবিক ছুটা একটা বিষয়, আর একটা হচ্ছে যে ধাক্কা দিয়ে ছুটা, যেটা হচ্ছে কলকলার মধ্যে করতে হয়, যেমন আবে আত, ধাক্কা দেওয়া না, এই জিনিসটা করতে হবে আর কি। আবে হ্যাঁ আত ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের আসলে সবাই দেখেন কম বেশি মোটামুটি কারেকশন হচ্ছে, এই কারেকশনটা চাচ্ছি যাতে সবাই অন্তত অনেকটা ইয়ে করেন। আজকে আমরা 10:30 পর্যন্ত টানবো ইনশাল্লাহ, সেই পর্যন্ত যার কাছ থেকে আর নিতে পারি। শিবলি সাদিক ভাইকে একবার ইয়ে করেছিলাম, আবার আপনি আনমিউট করে শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স সুই সি আস সি সু বলেন। স সু আচ্ছা আমি পরে আরেকবার বলবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। এই পর্যায়ে আমরা আর তো মনে হয় কেউ বাকি নাই, আমরা মোটামুটি যাদের কাছ থেকে নিয়েছি হ্যান্ড রাইজ যারা করেছিলেন মোটামুটি সবার কাছ থেকে। আপনারা যদি আরো নতুন কেউ শোনাতে চান হ্যান্ড রাইজ করতে পারেন। ওকে আচ্ছা, আমরা তাহলে আজকে মুনাজাত করব আর দোয়া করব আমরা, আর সবাই আপনারা আগামী ক্লাসে উপস্থিত থাকবেন। সেখানে খুবই ইম্পর্টেন্ট, আজকে যেই জায়গাটা নিয়ে সবার ঝামেলা হচ্ছে, কলকলা করা কলকলা ছুটা, এই জায়গাটা অন্তত আপনাদের জন্য নিষ্ক্রিয় হবেন আগামীকাল ইনশাল্লাহ, অর্থাৎ পরশু দিনের যে ক্লাসটা, আগামীকাল না আগামী ক্লাস আর কি যেটা, তো সেই ক্লাসে সবাই উপস্থিত থাকবেন। আর আপনারা রেগুলার থাকবেন ক্লাসে, যারা এখন পর্যন্ত এই 4টা ক্লাস আছেন, আপনাদের জন্য অনেক
শুকরিয়া। আসলে দিন শেষে মেহনতের জায়গাটা এবং আপনার লেগে থাকার জায়গাটা এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা বলবো আসলে সবাই যাতে উপস্থিত থাকেন। যেখানে ১০০ ছিল সেখানে আমরা এখন ৫৮, ৬০ এরকম পাচ্ছি। তো যারা ছুটে যায় আসলে দুর্ভাগ্য। আমরা এরকম একটা সুযোগ এবং এরকম একটা অপরচুনিটি আমরা পাচ্ছি। এই জায়গাটা আসলে যদি আমরা একটু মূল্যায়ন করি, সেই জায়গা থেকে আপনাদেরও লাভ। আর আমি যাতে এই যে আপনাদের কষ্ট করে এই জায়গাটা দিচ্ছি, আমার মধ্যে তো ঐরকম টেনডেন্সি মাথায় রেখে আসে যে অনেক বেশি মানুষের কাছে যাতে ছড়িয়ে দিই। আমি আসলে আপনারা লেভেল 2 তেও এত কথা বলি না কখনো। এর অর্ধেক কথাও বলি না। কারণ সেখানে সবার কাছ থেকে নিতে থাকি পড়া বেশিরভাগ ক্ষেত্রে। তো আপনাদেরকে এখন এই যে নতুন, নতুন বিষয় আমার কি চিন্তা থাকে যে যতটুকু সময় পাই ততটুকু সময় নতুন কিছু যাতে আমি দিতে পারি, প্রোভাইড করতে পারি। আপনারা যাতে অন্তত নিতে পারেন। এটাই হচ্ছে ইম্পোর্টেন্ট। সেজন্য আপনি আপনার পরিচিত যে কেউ হতে পারে আপনি এখানে আনবেন। সবাই যাতে অন্তত উপকৃত হয়। কোরআনের আলোয় সবাই যাতে আলোকিত হয়। আমরা আমাদের নিজেদের জন্য দোয়া করব এবং আশেপাশে যারা অসুস্থ আছে এবং বিশেষ করে খাস করে আমাদের বাংলা লিটার একাডেমির যে আমাদের হেড যিনি তামজিদ ভাই, উনার মা অসুস্থ। আমরা দোয়া করব ওনার জন্য এবং আমরা আমাদের নিজেদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে, সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে। اللهم صل على محمد وعلى ال محمد صليت على الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفنا مسلمين والحقنا بالصالحين. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. قل هو للذين آمنوا هدى وشفاء. رب العالمين মাওলা, আমরা গুনাহগার বান্দা মাওলা একত্রিত হয়েছি কোরআনের আয়োজন শেষ করে একত্রিত হয়েছি তোমার সর্বশ্রেষ্ঠ কালাম হাকিম তেলাওয়াতের পর আমরা একত্রিত হয়েছি। আমাদের কালামে হাকিমের মধ্যে যে ভুল ত্রুটি আছে মাফ করে মাওলা। এর সওয়াবটুকু মাওলা তুমি আমাদের নাজাতের দরিয়া হিসেবে কাজ করে দিও মাওলা। মাওলা আমরা যারা বেঁচে আছি আমাদের মধ্যে মাওলা যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও মাওলা। এই কোরআন উসিলায় শাফা আদিরা দান করে দাও মাওলা। মাওলা খাস করে মাওলা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মাওলা একজন ভাই, ওনার মা অসুস্থ মাওলা, হসপিটালে ভর্তি মাওলা। আল্লাহ তাআলা যাতে মাওলা সুস্থতা দান করে দেয় মাওলা। আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে যাতে সুস্থতা নিয়ামত দান করে দেয় মাওলা। রব্বুল আলামিন মাওলা আমাদের দেশের উপর মাওলা রহমত দান করে দাও মাওলা। যত ধরনের বালা মুসিবত আছে সকল বালা মুসিবত থেকে হেফাজত করো মাওলা। মাওলা যেই প্রান্তে বিশ্বের যেই প্রান্তে যেই মুসলমানরা মাওলা নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত হচ্ছে মাওলা, সবাইকে মাওলা তুমি হেফাজত করে দাও মাওলা। সকল জালেমের উপর মাওলা তুমি তোমার মাওলা গজব প্রদান করে দাও মাওলা। رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله.